হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল ৮টা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি শাড়ি পরতে পারি না, তাই এরকম লাগছে, কেমন যেন মোটা মোটা লাগছে। আর এই সিঁদুরের কোটাটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছে। তারপর সকালে আমি তো স্নান করতে চলে গেছিলাম, ও দেরি করে উঠেছিল, তাই বিছানাটা তোলা হয়নি, তখন এখন তুলে নিচ্ছি। এবার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল আমার। তারপর এই জানলাটা মানে খুবই আমার একটা প্রিয় যে একটা জায়গা, জানলা খুলে দিলে আর আমাকে বাইরে রোদে যেতেই হয় না, মানে এদিক দিয়েই এত রোদ আসে। তারপর বিছানা ঝেড়ে নিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর সব থেকে বোরিং কাজ কি জানো তোমরা? এই দেখো, এই যে মশারি, এটা আমি একদম সত্যি কথা বলতে আমি মশারি গোছাতেই পারি না, মানে অনেক কষ্ট করে আমাকে গোছাতে হয়। মানে কোন দিকে ধরবো আর কোন দিকে যে গোছাবো বা ভাঁজ করবো আমার হয় না। তোমাদেরও কি তাই হয়? তাহলে অবশ্যই কমেন্ট করো। তারপর কোনো রকম করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম, কে দেখবে তাই না? তারপর মা চা বানিয়েছিল, তো চা খেয়ে নিলাম। তারপর আজকে আমি রান্না করলাম শ্বশুরবাড়িতে। আজ ফার্স্ট আমি চিকেন বানিয়েছি। এর আগেও মানে টুকটাক করেছি, কিন্তু প্রপারলি নিজে হাতে কিছু করিনি, এটাই ফার্স্ট। আর দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না? মানে খেতেও টুকটাক মানে ভালোই ছিল মোটামুটি। তারপর সন্ধ্যাবেলা কাকিমণি এসে পিঠা ভাজছিল, তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। দেখো ভাজছে, আর মানে দেখতে যেরকম লাগছে মানে খেতে আরও বেশি টেস্টি। তারপর আমি সন্ধ্যাবেলা মানে কাপড় ধুয়েছিলাম, ওগুলো তুলে সব ভাঁজ করে নিলাম। ভাঁজ করছিলাম আর আমার বরের সাথে গল্প করছিলাম, কারণ সারাদিন তো জানোই থাকে না। তো সন্ধ্যাবেলা আজকে ছিল, যেহেতু দোকান দেয়নি। তারপর কাকিমণির ওখান থেকে পিঠা নিয়ে এসে ওকেও খাওয়ালাম আর আমিও খেলাম। ও তো বললো ভীষণ টেস্টি হয়েছে। তারপর ডিনার কমপ্লিট করে ঘুমাতে চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।